Good morning, dear student. Top 1000 plus PIQ সিরিজে ডে 13 তথা হচ্ছে প্র্যাকটিস সেট 13 তোমাদের স্বাগত। যেটা তোমাদের 500 ছিল সেটা তোমাদের বৃদ্ধি করে তার দ্বিগুণ করা হয়েছে, সেটা হচ্ছে 1000 সিরিজ। 1000 হচ্ছে রিজনিংয়ের কোশ্চেন হবে প্রিভিয়াস ইয়ারের, সেমভাবে হচ্ছে ম্যাথেরও হবে। চলো দেখি আজকে ডে 13-এর প্রথম কোশ্চেন কি রয়েছে, কি থেকে রয়েছে, সিরিজ থেকে রয়েছে। তোমরা পড়ো এবং করার চেষ্টা করো, কিচ্ছু নেই। আমি কি বলেছিলাম যে লেটারের প্রথম লেটারের সাথে প্রথম লেটারের শুধু ডিফারেন্স বের করে বাস অ্যান্সার চলে আসবে, কিছু নেই, তোমরা করতে থাকো। মনে রাখবে লেটার হচ্ছে 26টায়, 26টার পরে যেটা হবে 27 নম্বর লেটার ঘুরে ফিরে কিন্তু চলে আসবে তোমাদের এতে। তো এই জিনিসটা খেয়াল রাখবে। চলো প্রথম লেটার এটা আছে, প্রথম লেটার এটা। প্রথমত প্রথম লেটারের কি বের করো, দেখো জিজ্ঞাসা চিহ্ন জায়গাতে আমাদের অ্যান্সার বের করতে হবে। আর আমি কীভাবে শিখিয়েছিলাম যে প্রথম লেটারের পজিশান, ওয়াই কত স্যার, ওয়াই হচ্ছে 25, সি কত, সি হচ্ছে 3, কে কত, কে হচ্ছে 11, ও কত, ও হচ্ছে 15। তো ডিফারেন্স বের করি, আগে এখান থেকে বের করি তাহলে তোমাদের সুবিধা হবে। স্যার কত, স্যার +4, স্যার এখান থেকে কত স্যার জানা নাই, জিজ্ঞাসা চিহ্ন জায়গাতে এখানে কত স্যার জানা নাই। স্যার এখানে কত হবে, দেখো যেটা হচ্ছে 25, 25 তো 25-এর জায়গাতে, কিন্তু সিতে 3 লেখা আছে মানে কি আমাদের জেড অবধি হচ্ছে 26টা লেটার, এ বি সি মানে কি ঘুরে ফিরে 1 2 3, তার মানে কত 26, 27, 28, 29, 29, কারণ যেটা 3 নম্বর পজিশনে সি রয়েছে সেটাই তো 29 নম্বর। দেখো 26টা লেটার জেড, জেডের পরেই তো আমাদের এ হয়ে যায়, মানে 26, 27, 28, 29, তো 29 থেকে 25 বাদ দিলে কত 4, কারণ 25-এর সাথে 4 যোগ করবো তো 29 নম্বরে আসবো, আর 29 নম্বর মানে হচ্ছে আমাদের লেটার সি। এটা হয়ে গেল বুঝা। চলো তার মানে যদি এগুলো +4 করে থাকে তার মানে এগুলো +4 করে রয়েছে, এটাও +4 করে রয়েছে, তাহলে 3 আর 4-এ কত হয়ে যাবে 7। আর দেখো 7 আর 4 হচ্ছে 11, আর 7 নম্বরে কে থাকে, 7 নম্বর পজিশানে কে থাকে আমাদের, 7 নম্বর পজিশানে থাকে জি। তো দেখবো কোন অপশানে জি রয়েছে, প্রথমে অপশান নম্বর এ আর সিতে রয়েছে, কারণ অপশান নম্বর বি আর ডিতে এফ রয়েছে, অপশান নম্বর বি আর ডি হয়ে গেল এলিমিনেট। চলো সেকেন্ড লেটারের দ্বারা, এ হচ্ছে 1, আর হচ্ছে 18, জেড হচ্ছে 26, কিউ হচ্ছে 17। চলো এ 1 থেকে স্যার 18 ডিফারেন্স বের করো, কত স্যার 17 +17, কারণ 1-এর সাথে +17 যোগ করে 18 করে যেতে পারবো। স্যার 18 থেকে স্যার এটা তো জানা নাই, এখান থেকেও যে ডিফারেন্সটা হবে এটাও আমার কাছে জানা নাই, শুধু 26 থেকে 17 জানা আছে। কত হয়ে যাবে স্যার 26 থেকে 17 বাদ দিলে কত। এবার একটা জিনিস তোমরা খেয়াল রাখো, যেটা 26 নম্বর লেটার, 26 থেকে দেখো 26 নম্বর লেটার ওটা তো জেড রয়েছে, দেখো ভালোভাবে বুঝো। অনেক সময় তোমরা কী করবে 26 থেকে 17 বাদ দিয়ে তোমরা কী করে দেবে যে 9 করে দেবে, কিন্তু ভুল। দেখো 26 নম্বর লেটার হচ্ছে জেড, তারপরে আমার 26-এর পরে কী লিখি 27 লিখি, কিন্তু যেটাই 27 নম্বর লেটার ওটাই তো 1 নম্বর লেটার মানে এ লেটার, তার মানে 26 থেকে 17 বাদ দিয়ে কী হয়ে যাবে ঘুরে ফিরে 17ই পাওয়া যাবে, কারণ যেটাই 26 ওটাই হচ্ছে 0, যেখানে শেষ হয়ে গেল। কারণ 1 নম্বর যেখানে থেকে আমাদের শুরু হয়, কারণ 26টা লেটার, 26-এর পরে 27 নম্বর লেটারেতে আমাদের কাছে এ থাকে, তো এরকমভাবে কিউ কত অবধি আছে 17। তার মানে কি যদি প্রত্যেকটাই যদি 17 করে ডিফারেন্স হয়, তার মানে এটাও 17 ডিফারেন্স, এটারও 17 ডিফারেন্স, তাহলে কি হয়ে যাবে 18 আর 17-তে কত হয়ে যায় স্যার 25। আর 25 নম্বরে কে থাকে স্যার, 25 নম্বরে থাকে আমাদের কে থাকে, দেখো 18। একটা জিনিস খেয়াল রাখো বারবার, আমি যে ডিফারেন্সগুলো বের করেছি দুটার দ্বারা বাকিগুলোকে কীভাবে আইডেন্টিফাই করছি একটা খেয়াল রাখো। এটা যদি 17 হয়, এটাও যদি 17 হয়, তার মানে এখানে কত আসার কথা 18 আর 17-তে কত স্যার 35, যোগ করে 35, কিন্তু আমাদের লেটার কত 26টা লেটার, তো 26টা মাইনাস করে দাও, তাহলে স্যার কী হয়ে যাবে 15 থেকে 6 বাদ দিলে 9, 0, তবে 9 নম্বর। আর 9 নম্বরে কী থাকে, 9 নম্বরে আই থাকে, তো জিআই কোথায় রয়েছে, একমাত্র জিআই রয়েছে অপশন নম্বর সিতে, তার মানে অপশন নম্বর সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বাকিটুকু বের করার কোনো প্রয়োজন নাই, তার মানে জিআই ডিও, বাস হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেনে চলো, কিচ্ছু নেই। চলো কি বলেছে এবার হচ্ছে ডিকশনারি বেসড কোশ্চেন, এটা তোমরা তাড়াতাড়ি করার চেষ্টা করো। ডিকশনারি
যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডের দেখো কোন লেটারগুলো একই রয়েছে। আমাদের যে লেটারগুলো একই থাকবে সেই লেটারগুলোর দ্বারা আমরা তাদের পজিশন বুঝতে পারবো না। কি রয়েছে স্যার? MISTER। 2 নম্বরে কি রয়েছে? 3 নম্বরে কি রয়েছে স্যার? তাহলে আমি কি শিখিয়েছিলাম? যে লেটার একই রয়েছে, যেমন হচ্ছে দেখো এম 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 এম, কমন লেটার বাদ দিয়ে দিলাম কারণ ওদের পজিশন একই, বুঝতে পারবো না আমরা। এখানে রয়েছে স্যার কত? হ্যাঁ, আর কিন্তু নেই। এবার কিন্তু দেখো আই, তো এখানে এ, এখানে এ, তো আই মানে কত স্যার? আই মানে হচ্ছে 9 পজিশন। এখানে এর কত পজিশন? 1। এখানে এর পজিশন স্যার 1। এখানে এর কত পজিশন? 1। এখানে আয়ের পজিশন কত? 9। তার মানে নিশ্চয়ই 1 ওয়ালাগুলো আগে আসবে আর 9 ওয়ালাগুলো লাস্টে আসবে। 9 দেখো, দুটো 9 লাস্টে আছে না? দুটো 9 দেখো, 9 এর পজিশন আর এখানে 1 এর পজিশন, তো কোনটা লাস্টে আসবে? আগে তোমাদের বুঝাচ্ছি কোনটা লাস্টে আসবে। নিশ্চয়ই 9 ওয়ালাগুলো, কিন্তু 9 ওয়ালাগুলোর মধ্যে তো দুটোই তো 9 রয়েছে, তার মানে পরের লেটারে চলে যাবো। যখনই বুঝতে পারবো না পরের লেটারে। এস কত? 19। এখানে এস কত? 19। এখানে দেখো একই দেখাচ্ছে। এটা কিন্তু পরের লেটার, দেখো 9 আর ছিল 1, তার মানে লাস্টের যে দুটো অক্ষর আসবে, যে দুটো ওয়ার্ড আসবে, সেটা কিন্তু 1 আর 4 মধ্যে হবে। কিন্তু পরেরগুলো যখনই বের করতে গেলাম তখনই কিন্তু দেখাচ্ছে, দেখে না 19 আর 19 একই চলে আসলো। টি কত? এখানে টিও হচ্ছে 20, এখানেও টি হচ্ছে 20। এটা কিন্তু লাস্ট পজিশনের জন্য কাজ করছি। এখানে হচ্ছে 5 আর হচ্ছে এখানে 18, তার মানে 5 আর 18-র মধ্যে কোনটা পরে আসবে? নিশ্চয়ই এটা আসবে। তার মানে 4 নম্বর যেটা ওয়ার্ড রয়েছে সেটা হবে লাস্টে। আর 4 নম্বর যেটা আমাদের ওয়ার্ড রয়েছে সেটা কোন অপশানে রয়েছে? লাস্টে 4 নম্বরে। এখনও কিন্তু প্রত্যেকটা অপশানে এটা রয়েছে। তার মানে যে অপশানটা হয়ে গেল ওই অপশানটা, যেই ওয়ার্ডের হয়ে গেল বের করা এটাকে। এবার 4-এর আগে কোনটা আসবে? 4-এর আগে নিশ্চয়ই এটা আসবে 1। তো 1 আর 4 কোথায় রয়েছে? এখনও কিন্তু অপশানে কিন্তু রয়েছে, কিন্তু 1 আর 4 কিন্তু রয়েছে। কোথায় রয়েছে? একমাত্র লাস্টে দেখো, শুধু খেয়াল রাখো 1 আর 4 কোথায় রয়েছে? 1 4 রয়েছে অপশান নম্বর বি আর সিতে। চলো এবার দেখো এখানেও 1 1 1, তো নিশ্চয়ই এই তিনটার মধ্যে যে কেউ প্রথমে আসবে। তো এবার দেখবো এস এর পজিশন। এস কত স্যার? 90। আর কত স্যার? 18। আর কত স্যার? 18। তার মানে কোনটা আগে আসবে? 18 আসবে, 18 আসবে না 19 আসবে? নিশ্চয়ই 18 ওয়ালা পার্ট আগে আসবে। এই দুটোর মধ্যে এবার আগে আসবে, তো তার মানে কি এদের পরে কি আসার কথা? নিশ্চয়ই এই জিনিসটা আসার কথা, 1 নম্বরটা আসার কথা। দেখো এটাও কিন্তু হয়ে গেছে, গোল দাগ দেওয়াগুলো 18 18 আর হচ্ছে 19। তারপরে কোনটা আসার কথা? 1-এর আগে কোনটা আসবে? নিশ্চয়ই এ আসবে। তার মানে এটা কি হয়ে যাবে? এটা এটা কি হয়ে যাবে? 2 নম্বরটা এখানে হয়ে যাবে। আর কোথায় রয়েছে 214? কোথায় রয়েছে 214? একমাত্র লাস্ট থেকে 214 একমাত্র রয়েছে আমাদের কোথায়? অপশন নম্বর বিতে। যাচাই করে নাও সম্পূর্ণটা। স্যার এখানে 18 18 ছিল, পরেরটা স্যার টি আর টি একই 20 20। ওয়াই কত স্যার? 25। এইচ হচ্ছে 18, এইচ হচ্ছে 8। তার প্রথমে কে আসবে? প্রথমে আসবে 5, তারপরে আসবে আমাদের 3 নম্বর। দেখো 53214 কোথায় রয়েছে? অপশন নম্বর বিতে। মানে অপশন নম্বর বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কি থেকে রয়েছে স্যার? আচ্ছা, কোডিং থেকে রয়েছে। করার চেষ্টা করো। কোড দেওয়া আছে, কোনো কিছুর কোড দেওয়া থাকে এবং একই নিয়মে তোমাদের নেক্সট কোডটা বের করতে বলবে। কি বলেছে? যে ফ্রুটের কোড, আইটি ফ্রুটের কোড ওরা কি দিয়েছে? এইচ টি ইউ কে ভি। আর কি কোড দিয়েছে? টি ডাব্লিউ ই এ কে। এর কোড কি দিয়েছে ওরা? ভি ওয়াই ই সি এম। এবং এই দুটো কোড যেভাবে কাজ করবে সেমভাবে তোমাদের কোড বের করতে বলেছে ভি ও ডাব্লিউ ই এল। আমি কি শিখিয়েছিলাম? যে কোনো লেটারের পজিশন। এফ কত? 6, আর 18, ইউ 21, আই 90,
20, H 80, 20, 21, 11, 22, 20, 23, 5, 1, 11, 13, 22, 25, 5, 3, এখানে বের করে রাখি 22 ও 15, 23, 5 আর হচ্ছে এল হচ্ছে 12। চলো দেখি 6 থেকে 8 স্যার কি বৃদ্ধি পেয়েছে +2, কারণ 6 এর পজিশনের পর 2 যোগ করব তো 8 নম্বরে আসতে পাবো। 18 আর 20 স্যার +2, এখানেও 21, এখানে 21, মানে কি 0 ডিফারেন্স 0, কারণ ইউ থেকে ইউ হয়েছে, আই থেকে কে হয়েছে +2, আবার 20 থেকে 22 হয়েছে +2, এখানেও দেখো স্যার +2 হয়েছে, এখানেও দেখো 23 থেকে +2 25, ই আর ই সেম আছে, তার মানে 0 ডিফারেন্স। 1 থেকে 3 হয়েছে মানে +2, 11 থেকে 13 হয়েছে মানে +2, তার মানে কি +2 শুধু হচ্ছে 5টা লেটারের মধ্যে মাঝখানে লেটারেরই খালি পজিশন চেঞ্জ হয়নি। দেখো 1 2 3 4 5, 5 এর মধ্যে শুধু মাঝখানেরটারই পজিশন চেঞ্জ হয়নি। তার মানে এগুলোতে কি করে যোগ হবে? +2 করে, +2 করে, +2, এখানে +2 পজিশন হবে, এখানে +2 পজিশন +2, আর +2 হলে কি হয়ে যাবে 22 আর 2 এ 24, 15 আর 2 এ 17, 23ই থাকবে 7, 12 আর 2 হচ্ছে 14, 24 নম্বরে কে থাকে? 24 নম্বরে থাকে আমাদের x, 17 নম্বরে থাকে q, 23 নম্বরে থাকে হচ্ছে w, g, আর হচ্ছে এটা হচ্ছে n, তার মানে x q w g n কত নম্বর অপশানে রয়েছে? অপশান নম্বর ডি তে রয়েছে। সব থেকে সহজ ছিল, অপশান নম্বর ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে কি থেকে রয়েছে? অ্যানালজি থেকে। কি থেকে? আচ্ছা, নাম্বার অ্যানালজি, সুন্দর কোশ্চেন কিন্তু এটাও একটা রয়েছে, বের করতে হবে, অ্যাপ্রোচটা শুধু দেখতে হবে কিভাবে এসেছে। কোশ্চেনগুলো পড়ো। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে সম্পর্কিত যেভাবে পঞ্চম সংখ্যার সাথে সম্পর্কিত, একইভাবে তৃতীয় সংখ্যার সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। চলো কি আছে দেখি, কি রয়েছে? 30, 7, জিজ্ঞাসা চিহ্ন 6 অনুপাত 56। এবার একটা জিনিস খেয়াল রাখো তো, যে 4 থেকে 30 কীভাবে এসেছে? 4 থেকে 30, আমি যদি এই জিনিসটাকে প্রথম সংখ্যার সাথে যদি, খেয়াল রাখো, প্রথম সংখ্যার সাথে যদি 1 যোগ করি স্যার, আর প্রথম সংখ্যার সাথে যদি 2 যোগ করি, আর মাঝখানেটা গুণ করি, তো 30 আসছে কিনা তোমরা ক্যালকুলেশন করো। এখানেও একই কাজ করো, এটা থেকে এটা কীভাবে এসেছে? স্যার যদি প্রথম সংখ্যার সাথে 1 যোগ করি, আর প্রথম সংখ্যার সাথে যদি এই 2 যোগ করি এবং এই দুটাকে যদি গুণ করি, তাহলে কি আসার কথা? দেখো কি করলাম, প্রথম সংখ্যাটার সাথে এই প্রথম সংখ্যার সাথে 1 যোগ করেছি, আবার প্রথম সংখ্যার সাথে 2 যোগ করেছি, করে যেটা পেয়েছি ওটাকে গুণ করেছি। আবার এখানে প্রথম সংখ্যা 6 ছিল, 6 এর সাথে আবার 1 যোগ করেছি এবং ওই 6 এর সাথে 2 যোগ করে দুটোকে গুণ করেছি। দেখি এই জিনিসগুলো আসছে কিনা। 4 আর 1 স্যার 5 গুণিত 4 আর 2 6, 5 6 30 মিলে গেল। তার মানে দেখবো এই নিয়মটাতে এটা মিলছে কিনা। 6 আর 1 7, 6 আর 2 8, 7 8 56, তার মানে হয়ে গেল এই দুটো নিয়মে। তার মানে কি হয়ে যাবে, এই জিনিসটা উত্তর বের করার জন্য আমরা কি করতে পারবো, যে 7 এর সাথে 1 যোগ করব একবার, আর একবার 7 এর সাথে 2 যোগ করব, কারণ এগুলোতে এই কাজগুলোই করছিলাম, প্রথম সংখ্যার সাথে 1 যোগ এবং প্রথম সংখ্যার সাথে আবার 2 যোগ, আর করে কি করতাম, গুণ করে দিতাম। তো 7 আর 1 8, আর 7 আর 2 9, আর 8 9 কত স্যার 72, তাহলে 72 নম্বর কোথায় রয়েছে? জিজ্ঞাসা চিহ্ন জায়গাতে কি বসবে? 72 সংখ্যাটা, সেটা হচ্ছে অপশন নম্বর বি তে রয়েছে, তার মানে অপশন নম্বর বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চিনে। এগুলো কিন্তু অ্যাপ্রোচ বা এগুলো জিনিসগুলো কিন্তু তোমাদের চিনতে শিখতে হবে, যে কি নিয়মে এই দুটো কাজ হচ্ছে, এই দুটো কাজ, তাহলে যে নিয়মে হবে সেই নিয়মে এটাই অ্যান্সার বের হবে। চলো নেক্সট কি রয়েছে? চলো কি রয়েছে, বলেছে প্রদত্ত সৃষ্টি সম্পূর্ণ করতে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করবে কোন অক্ষরটি? একই জিনিস, লেটার রয়েছে মানে কি, লেটারের পজিশনের দ্বারাই কাজ হবে। এফ, পি এ, এইচ এস বি, আই ভি ডি, ওয়াই ই, এন ই এইচ। সেমভাবে কোনো এফ 6, এইচ হচ্ছে 8, আই হচ্ছে 9, কে হচ্ছে 11, এটা জানি না স্যার,
এটা হচ্ছে 14। স্যার 6 থেকে 8 প্লাস 2, 8 থেকে 9 স্যার প্লাস 1, 9 থেকে 11 স্যার প্লাস 2, এখানে জানি না, এটা জানি না। স্যার প্লাস 2 প্লাস 1 প্লাস 2, তার মানে এটা প্লাস 1 রয়েছে, এটা প্লাস 2 রয়েছে, তাহলে সিরিজটা মিলবে। 2 1 2 1 2, তারপরে 9 আর 2 হচ্ছে 11, 11 আর 1 12, আর 12 আর 2 দেখো 14, মিলে গেল। আর 12 নম্বরে কে থাকে আমাদের? 12 নম্বরে আমাদের থাকে এল। এবার দেখবো কোন অপশনে প্রথমে এল রয়েছে, সেটা রয়েছে অপশন নম্বর এ এবং ডিতে, কিন্তু আমাদের কনফার্ম এখনও না যে কোনটা হবে, এ না ডি। তো চলো দ্বিতীয় নম্বরে পি কত স্যার? 16, এস কত? 19, ভি কত? 22, ওয়াই কত? 25, ই কত? 5। তো 16 থেকে 19 প্লাস 3, 19 থেকে 22 প্লাস 3, 22 থেকে 25 প্লাস 3, তার মানে এটাও প্লাস 3-তে আসবে আর এটাও প্লাস 3-তে। যদি এটা প্লাস 3 হয় তার মানে কি হয়ে যাবে? 25 আর 3 28, আর 28 নম্বর পজিশনে কে থাকে? 28 নম্বর মানে কি? 26টা লেটার, 26-এর পরে কি হয়ে যাবে? 27 নম্বর লেটার, 28 নম্বর লেটার, আর 27 যেটা ওটাই 1, 28 যেটা হচ্ছে 2, আর 2 নম্বরে কে থাকবে? 2 নম্বরে থাকে আমাদের বি। আবার দেখে না, প্লাস 3 হলে এটা 5ই আসে, 2 আর 3 হচ্ছে 5, মানে এল বি কোন অপশনে রয়েছে? এল বি অপশন নম্বর ডিতে রয়েছে, তার মানে এটা হয়ে যাবে জি। হয়ে গেল, এতটুকু বের করার কোনো প্রয়োজন নাই। কি করলাম? 25 আর 3 28, কিন্তু 28টা তো আমাদের লেটার থাকে না, আমাদের লেটার হচ্ছে 26টা লেটার। 26-এর পরে আরও কয় ঘর দিতে হবে? 2 ঘর, তো 1 আর 2। তো যেটা হচ্ছে 26 নম্বর জেড, এটা নম্বর এ, এটা হচ্ছে বি, বাস হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেনে। কিচ্ছু নয়, আজকের প্র্যাকটিস সেট 13-এ সব থেকে সহজ প্রশ্ন রয়েছে, সবার পারার কথা, কারণ অলরেডি 120টা কোশ্চিন তোমাদের হয়ে গেছে। আবার একই কোডের রিলেশান বলেছে, তোমাকে একটা রিলেশান ওরা দিয়ে দিয়েছে আর তার উপর কন্ডিশান বলে দিয়েছে। সহজ, কিছুই তো নেই। কি কি রয়েছে স্যার? আর প্লাস টি ইন্টু এস মাইনাস পি, এই জিনিসটা রয়েছে। তো তোমরা একবার এই কোশ্চিনটা করার আগে তোমরা কিন্তু একবার দেখে নাও, একবার কিন্তু পুরো 6 নম্বরে যে ডিসপ্লে হয়েছে যে কোডের রিলেশানটা, সেটা তোমরা নিজের করার চেষ্টা করো। তোমাদেরকে 10 সেকেন্ড টাইম দিচ্ছি, করার চেষ্টা করো। চলো তাহলে তোমাদের হয়ে গেছে, আর না হলে আমার সাথে মিলিয়ে নাও। চলো, কি রয়েছে স্যার? আর প্লাস টি ইন্টু এস মাইনাস পি ডিভাইডেড কিউ। এগুলো চিহ্ন মানে কি স্যার? চিহ্ন মানে হচ্ছে কোনো না কোনো রিলেশান ওরা কন্ডিশনের দ্বারা বুঝিয়েছে। কি বুঝিয়েছে? বলেছে এ প্লাস বি মানে হলো, দেখো পড়ার চেষ্টা করবে কিন্তু, যখন আমি ডে 1 থেকে স্টার্ট করে ডে 12 অবধি করিয়েছিলাম, তখন একটাই আমার চোখে পড়েছিল 120টা কোশ্চেনের মধ্যে, যেখানে যেখানে ব্লাড রিলেশান এসেছিল যে ডেগুলোতে বা যে সেটগুলোতে, সেখানে কিন্তু একটাতেই ছিল প্রথমটা দ্বিতীয়টার সাথে সম্পর্ক ছিল, কিন্তু এগুলোতে দেখো দেওয়া আছে দ্বিতীয়টা প্রথমের সাথে সম্পর্কিত। মানে হচ্ছে দেখে নাও ভাষাতে কী লেখা আছে, ইংরেজি বাংলা যারা দুটোই করছে তাদেরকে দুটোই বুঝিয়ে দিচ্ছি। লেখা আছে এ প্লাস বি মানে এ হলো বি এর স্ত্রী। বি এর স্ত্রী কথাটার অর্থ কী? মানে হচ্ছে দ্বিতীয় লোকটার স্ত্রী প্রথমটা, মানে দ্বিতীয়র সাথে সম্পর্ক প্রথমটা, দ্বিতীয়র সাথে প্রথমটা, এই জিনিসটা মানে কি স্যার? এর সাথে সম্পর্ক এর, দ্বিতীয়র সাথে সম্পর্ক এটার, এর সাথে সম্পর্ক এর, এর সাথে সম্পর্ক এর, এর সাথে সম্পর্ক এর। এবার মাঝখানেরগুলো কি বোঝাচ্ছে? প্লাস মাইনাস, নিশ্চয়ই ওরা কন্ডিশানে বলেছে। স্যার প্লাস মানে কি? স্যার প্লাস মানে ওরা বুঝিয়েছে ওয়াইফ, মানে হচ্ছে স্ত্রী। স্ত্রী কার স্ত্রী? স্যার টি এর স্ত্রী। আর কারণ যখনই আমরা কন্ডিশান পড়েছিলাম, কোডের ফর্মটা পড়েছিলাম, ডিকোড করেছিলাম, তখন দ্বিতীয়টার সম্পর্ক প্রথমের সাথে ছিল। তার মানে স্ত্রী কার স্ত্রী? স্যার টি এর স্ত্রী। আর স্ত্রী মানে মাইনাস দিয়ে ডিনোট করি আমরা। এবার ইন্টু দেওয়া আছে, ইন্টু মানে ওরা কি বুঝিয়েছে? ভাই বুঝিয়েছে। কার ভাই স্যার? এস এর ভাই হচ্ছে টি, টি এর আমরা জেন্ডার জানবো, ভাই, এস এর ভাই টি, তাহলে প্লাস, মাইনাস মানে ওরা কি বুঝিয়েছে? স্বামী বুঝিয়েছে। কার স্বামী? পি এর স্বামী হচ্ছে এস, স্বামী মানে প্লাস ছেলে। ভাজক মানে ওরা কি বুঝিয়েছে? মা বুঝিয়েছে। মা মানে কি স্যার? মা মানে কিউ এর মা হচ্ছে পি, তার মানে মাইনাস স্ত্রীলিঙ্গ। প্লাস মানে কি স্যার? স্ত্রী। কি বুঝিয়েছে? ওয়াইফ বুঝিয়েছে, স্ত্রী।
মানে এন এর স্ত্রী হচ্ছে কিউ, তার মানে মাইনাস দিয়ে ডিনোট করবো। তো স্ত্রীর মা, মায়ের স্বামী, স্বামীর ভাই, ভাইয়ের স্ত্রী। যদি এটা তোমরা নর্মালি দেখো, নর্মালি কোনো ডায়াগ্রাম বাদ দিয়ে যে ছবি অঙ্কন করে এটা সেটা করে তুমি ভাবো, তো তুমি নিজে ভাবো, তোমার স্ত্রী রয়েছে, তোমার স্ত্রী বা হচ্ছে আমার স্ত্রী, আমার স্ত্রী, তার মা, আমার কে হবে? স্ত্রীর মা কে হয়? শাশুড়ি হয়। শাশুড়ি স্বামী কে হয়? শ্বশুর হয়। শাশুড়ি, আমার শাশুড়ি স্বামী কে হবে? শ্বশুর হবে। শ্বশুরের ভাই কি হবে? নিশ্চয় কাকা শ্বশুর আমরা যেটা বলি, বা আর কিছু কাকা শ্বশুর। আর কাকা শ্বশুরের স্ত্রী কি হবে? কাকা শ্বশুরের স্ত্রী কি হয়? আমরা কাকা শাশুড়ি বলি। তার মানে বিনা ডায়াগ্রাম এঁকেও কিন্তু আমরা জিনিসটা কিন্তু বলতে পারছি, বিনা ডায়াগ্রাম এঁকেও। কিন্তু ওরা দেখো একটা জিনিস ওরা বলেছে, যে বলেছে নিচের কোন বিবৃতিটা সঠিক নয়। দেখো এটির মধ্যে সবটি বিবৃতি কিন্তু সঠিক রয়েছে, কিন্তু একটা বিবৃতি ভুল রয়েছে, তোমরা ভুলটা শুধু খোঁজার চেষ্টা করো। যদি এটা আমি নর্মালি ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে কি হবে বলো তো? টি এর স্ত্রী আর, টি এর স্ত্রী হচ্ছে আর, আর কে? আর হচ্ছে স্ত্রী, স্বামী স্ত্রী মানে দুটো লাইন দিয়ে। টি এর আমি জেন্ডার জানি, হয়ে গেল। এস এর ভাই হচ্ছে টি, দেখো এস এর ভাই টি, তার মানে এস এর ভাই টি, একই জেনারেশনে এস হচ্ছে ভাই। পি এর স্বামী এস, পি এর স্বামী এস, পি এর স্বামী এস, ডবল লাইন দিয়ে পি এর স্বামী এস, এই জিনিসটা পি এর স্বামী হচ্ছে এস, আর পি এর জেন্ডার জানি, আর এটা যদি স্বামী হয় তো এই স্ত্রী হবে। আর হচ্ছে কিউ এর মা হচ্ছে পি, কিউ এর মা হচ্ছে পি, মানে কি কিউটা নিশ্চয়ই নিচে থাকবে আর জেনারেশন গ্যাপ থাকবে, তাহলে কিউ এর মা হবে, কারণ মা বাবা সবসময় উপরের জেনারেশনে থাকে। আর এটা কিউ এর দেখো জেন্ডার দেওয়া আছে। আর দেখো এন এর স্ত্রী কিউ, তার মানে কি এন এর স্ত্রী কিউ, মানে কি এন এর স্ত্রী, তার মানে এটা যদি স্ত্রী হয় এটা পুরুষ, আর এটা দম্পতি। এবার দেখো লেখা আছে টি এর স্ত্রী আর, টি এর স্ত্রী তো আর, প্রথমটাও ঠিক বলছে, দেখো প্রথম 3 4, চারটা অপশনের মধ্যে তোমাকে শুধু জিজ্ঞাসা করছে কোনটা ভুল। তারপরে বলেছে এস এর ভাই টি, এস এর ভাই তো টি রয়েছে কারণ একই জেনারেশনে, এস এর ভাই টি, এটাও সঠিক রয়েছে। বলেছে কিউ এর মা পি, কিউ এর মা হচ্ছে পি, দেখো কিউ এর মা পি, এটাও ঠিক রয়েছে। বলেছে টি এর মা কিউ, টি এর মা কি, তুমি কি দেখতে, কিউ দেখতে পাচ্ছ? কিউ এর মায়ের স্ত্রীর, কিউ এর মায়ের স্বামীর ভাই কি তোমার মা হয় কোনোদিন? না, তার মানে এই স্টেটমেন্টটা ভুল। কোনটা ভুল হলো? 4 নম্বরটা, তার মানে ডি নম্বর, তার মানে ডি নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ তোমাকে জিজ্ঞাসা করেছিল কোনটা ভুল। চলো 7 নম্বরে। চলো কি রয়েছে, কি রয়েছে স্যার? হ্যাঁ, ব্যাট, এটা হচ্ছে ওয়ার্ড অ্যানালজি থেকে, ব্যাট, ক্রিকেট, 2 সেকেন্ডে অ্যান্সার বেরাবে এগুলো। তারপরে কি বলেছে? কর্কেট, কর্কেট, আর তোকে জিজ্ঞাসা করেছে, বলেছে দেখো ভাষাগুলো পরীক্ষাতে কীভাবে থাকে, বাংলাতে লেখা, দেখো লেখা আছে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে, দেখো দ্বিতীয় শব্দ কিন্তু প্রথম শব্দের সাথে সম্পর্কিত, ওরা কিন্তু বলেছে যেভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্ক কিন্তু বিকল্পটি নির্বাচন করুন। বলেছে স্যার ক্রিকেট খেলে ব্যাট নিয়ে, কিন্তু কর্কেট যে আমরা খেলি, কর্কেট কী দিয়ে খেলি? টেনিস দিয়ে খেলি। কর্কেট কী দিয়ে খেলি আমার? দেখো কর্কেট কোন খেলা আছে? বেসবলের সাথে কি কর্কেট সম্পর্কিত হবে? হবে না। গলফ হবে কি? হবে না। হকি হবে কি? হবে না। হকি কি নিয়ে খেলি আমরা? হকি যখন খেলতে যাই বল নিয়ে। কিন্তু একমাত্র টেনিসই রয়েছে যেটা হাতে, ব্যাডমিন্টন যেটা আমরা বলি, সেটা নিয়ে আমরা কর্কেট, ব্যাডমিন্টন নিয়ে আমরা কর্কেটের সাহায্যে খেলি। তার মানে কি হয়ে যাবে? ব্যাডমিন্টন, এই ব্যাডমিন্টন বলছি টেনিস। কত নম্বর অপশানে রয়েছে? টেনিস হয়েছে অপশান নম্বর বিতে, তার মানে অপশান নম্বর বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো সহজ সহজ কোশ্চিন রয়েছে আজকে 13-এ, সহজ সহজ কোশ্চিন রয়েছে, কিচ্ছু নেই। তারপরে কি বলেছে? ক্রমানুসারে স্টার চিহ্নগুলি প্রতিস্থাপন করতে এবং প্রদত্ত সমীকরণের ভারসাম্য রক্ষা করে গাণিতিক চিহ্নগুলোর উপর সঠিক সংমিশ্রণটি নির্বাচন করতে বলেছে। সেম 64 স্টার, 140 স্টার, 2 স্টার, 4 স্টার,
10। তো আমি তোমাদেরকে আমি কি বলেছিলাম, যেখানে সমান চিহ্ন থাকবে সেটাকে তোমরা চেক করার চেষ্টা করবে, কারণ সমান চিহ্নগুলো কিন্তু সহজ, এটা হচ্ছে অ্যাপ্রোচ। এমনও হতে পারে সবসময় যে সমান চিহ্নগুলোই যে সবসময় ঠিক হবে এমন কিছু না, যে প্রথমে সমান বা লাস্টে সমান রয়েছে যে ঠিক হবে এমন কিছু নয়। তাহলে চলো, তোমরা কিন্তু এ থেকে স্টার্ট করো। যে অপশানের চিহ্নগুলোকে বসিয়ে তুমি স্যাটিসফাই করতে পারবে পুরোপুরি ডান দিক বা বাম দিক মিলে যাবে, সেই অপশানটাই হবে আমাদের ঠিক অপশান। তোমরা কিন্তু প্রথম থেকে স্টার্ট করো, আমি লাস্ট থেকে স্টার্ট করে দেখছি যে মিলছে কিনা। আমি ডি নম্বর অপশানকে পিক করলাম। ডি নম্বর অপশানে কি রয়েছে? ডি নম্বর অপশানে রয়েছে প্লাস, ভাজক, প্লাস। আচ্ছা আচ্ছা, ডি নম্বর অপশানে আমি শুধু ডি নম্বর অপশানটাকে পিক করছি, কিন্তু ডি নম্বর অপশানকে নিয়েছি। ডি নম্বর অপশানে শুধু এগুলোর জায়গাতে আমি বসাচ্ছি। কি কি রয়েছে? কি কি রয়েছে? সমান চিহ্ন রয়েছে, ভাজক রয়েছে, প্লাস রয়েছে, আর মাইনাস রয়েছে। হয়ে গেল। বাকিগুলো দেখব। 64, 140, 2, 4, 10। দেখবো এটির মান 64 বেরাচ্ছে কিনা। এটা তো 64 আছে, দেখো 64 সমান এটি, তার মানে 64 এপারেও আসবে, 64 এপারেও আসার কথা, 64 অলরেডি চলে এসেছে। আর সমান মানে কি, সমানের এপারেও জিনিস একই আসবে। দেখে নিচ্ছি প্রথমে ভাগের কাজ কত হবে স্যার? 70, 70 2 140, প্লাস 4 মাইনাস 10, 70 আর 4 74 মাইনাস 10, আর 74 থেকে 10 বাদ দিলে 64 হয়। এপারেও 64 আসলো, এপারে 64 অলরেডি ছিল। তার মানে কোন অপশানে চিহ্নগুলোকে আমরা বসালাম যে ঠিক হলো? অপশান নম্বর ডি। তার মানে অপশান নম্বর ডি হচ্ছে উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ যে অপশানের চিহ্নগুলোকে বসেই আমরা এটাকে স্যাটিসফাই করতে পারবো সেই অপশানের চিহ্নগুলো হবে আমাদের জন্য সঠিক অ্যান্সার। চলো নেক্সট, ম্যাথামেটিক্যাল অপারেশনের ওপর আবার একটা রয়েছে, তাড়াতাড়ি করার চেষ্টা করো তোমরা, আমার ক্লাসে কিন্তু সময় পাবে না। চলো, আচ্ছা কি রয়েছে? আবার একই জিনিস, এখানে চিহ্ন বদল করতে বলেছে শুধু। 128। আচ্ছা কি কি রয়েছে একবার দেখে নিই এই জায়গাতে। আচ্ছা এই জায়গাতে রয়েছে মাইনাস। আচ্ছা 128 -8, -8 আর কি রয়েছে স্যার? -8 প্লাস হচ্ছে 96, প্লাস 96। তারপরে কি রয়েছে? প্লাস 96 এর পরে হচ্ছে ভাজক 16, ভাজক 16 ইন্টু 20। আর তোমাকে অ্যান্সার বের করতে হবে 16 যাতে চলে আসে। তাহলে কোন অপশান আমরা পিক করব? তোমরা এ বি সি করে তোমরা কিন্তু অপশান চুজ করো। এ বি সি করে তোমরা কিন্তু অপশানকে চুজ করো যে কোন অপশানটা আমাদের জন্য ঠিক হবে। চলো আমি অপশান নম্বর সি কে দেখছি। অপশান তোমরা কিন্তু এ বি সি ডি করে কিন্তু চেঞ্জ করবে, এ বি সি করে কিন্তু চেক করে দেখবে। চলো দেখি অপশান নম্বরে কি রয়েছে স্যার? অপশান নম্বর সিতে রয়েছে মাইনাস এবং প্লাসে। তো যেখানে মাইনাস আছে ওখানে প্লাস লিখি, যেখানে প্লাস আছে ওখানে মাইনাস লিখি। কারণ আমি কোন অপশানকে এখন ধরেছি? আমি অপশান নম্বর সি কে ধরেছি। অপশান নম্বর সি এর যে দুটো চিহ্ন রয়েছে সেই দুটো চিহ্নকে আমি অদল বদল করেছি। 128, এটা স্যার 8, এটা স্যার 96, এটা স্যার ভাজক, এটা 16 ইন্টু 20। কী মিলাতে হবে? 16 মিলাতে হবে। অপশান নম্বর সি কে কিন্তু আমি পিক করছি, বাকি তোমরা টেস্ট করো। স্যার প্রথমে কার কাজ আগে হয়? স্যার ভাগের কাজ আগে হয়। মাইনাস চিহ্ন ছিল বসিয়ে দিয়েছি। 6 16 96 ভাগ করলাম, ইন্টু হচ্ছে 20। তারপরে কার কাজ আগে হবে? নিশ্চয়ই গুণের কাজ আগে হবে। 120 হবে। 128 আর এটা কত হয়ে যাবে? 136 মাইনাস হচ্ছে 120, আর 136 থেকে 120 বাদ দিলে আমাদের 16 হয়। 16 এখানেও, 16টা ডান পরেও মিলে গেল। তার মানে কোন অপশানে চিহ্নগুলোকে বদল করলাম? সি নম্বর অপশানে। তার মানে সি নম্বর অপশান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের। তোমরা কিন্তু প্রত্যেকে ক্লাসটা শেষ হয়ে গেলে ক্লাসের পিডিএফ যে আমরা টেলিগ্রাম গ্রুপে দিচ্ছি সেই টেলিগ্রাম গ্রুপ থেকে পিডিএফগুলো ডাউনলোড করে আবারও কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করবে, না হলে কিন্তু বেকার। শুধু করিয়ে যাচ্ছে আর তোমরা করে যাচ্ছ, এভাবে হবে না। প্র্যাকটিস করবে। এই 1000টা যদি ম্যাথের কোশ্চিন আর 1000টা যদি রিজনিংয়ের কোশ্চিন প্র্যাকটিস করে যাও, তো আশা করছি ম্যাথ এবং রিজনিংয়ে 40 আউট অফ 40 কিন্তু পেয়ে আসতে পারবে। কিন্তু তোমাদের আমাদের সাথে সাথে তোমাদেরকেও কিন্তু পরিশ্রম করে যেতে হবে, প্র্যাকটিস করে যেতে হবে। সিরিজ একই জিনিস, ডিফারেন্স +5। স্যার এটা ডিফারেন্স বের করো, এটা বের করো, এটা বের করো। স্যার এটা কত হয়ে যাবে? স্যার 8 ডিফারেন্স দেখবো। তারপরে স্যার এখানে কত? স্যার 18। স্যার এখানে যাই না, এখানে যাই না।
কিন্তু একটা জিনিস খেয়াল রাখো তো, সবসময় যে ডিফারেন্স বের করেই যে আমাদের এরকম জিনিস চলে আসবে, এরকম তো কোনোদিন হয় না। কিন্তু আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম, ১ম এবং লাস্টের একটা জিনিস দেখতে বলেছিলাম। যে ১ম এর সংখ্যাটা ছোট আর লাস্টের সংখ্যাটা দেখো ডাইরেক্ট কিন্তু বড় হয়ে গেছে। আমাদের সিরিজে কি হয়? এটা ২ থাকলে এটা ৬ হওয়ার কথা, ১০, ২০ করতে, করতে এখানে না হয় খুব জোর হলে ২৫, ২৬ এর কাছে আসবে। কিন্তু দেখো ছিল ৪ আর ওইটা একদম জাম্প করে সিরিজটা দেখো বৃদ্ধি পেতে, পেতে, পেতে এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে ১৩৯ এ চলে গেছে। একটা ডিজিট থেকে একদম জাম্প করে কোথায় চলে গেছে? ৩ নম্বরটাতে চলে গেছে। ৩ টা ডিজিটে চলে গেছে। তো এরকম যখন জিনিস চলে আসে তখন আমি কি শিখিয়েছিলাম? নিশ্চয়ই ওইখানে গুণ বা স্কোয়ারের কোনো কাজ হচ্ছে। তো দেখব যে মিলছে কিনা কোনো কিছু করে। দেখি এরকম জিনিস যখনই থাকবে যে ছোট জিনিস থেকে জাম্প হয়ে বড় জিনিসে চলে আসে, তখনই মনে রাখবে হয় স্কোয়ার না হচ্ছে গুণ। দেখে নিই ওই জিনিসটা ঠিক হচ্ছে কিনা। স্যার ৪ এর সাথে যদি ২ গুণ করি তো কত আসবে? স্যার ৪ আর ২ ৮ আসবে। কিন্তু ৯ তো আসে না। তো ৯ আসার জন্য আমরা কি করব? প্লাস ১ যদি করি তো ৪ আর ২ ৮ আর ১ এ ৯ মিলে গেল। স্যার ৯ এর সাথে যদি ২ গুণ করি আবার ৯ ২ ১৮ কিন্তু এখানে রয়েছে ১৭। ১ তো বেশি হয়ে যাচ্ছে, তো ১ যদি মাইনাস করে দিই তবে ১৭ এর কাছে আসতে পারবো। ৯ ২ ১৮, ১৮ থেকে ১ বাদ দিয়ে ১৭। ঠিক চলছে, দেখি মিলছে কিনা। ২ দিয়ে গুণ করি স্যার, ১৭ ২ এ স্যার ৩৪ কিন্তু রয়েছে কত? ৩৫। কয় দরকার? +1 আবারও দরকার। এটা জানি না, এটা জানি না। তাহলে এইটুকু থেকে আমাদের ধারণা হওয়া উচিত যে স্যার প্রত্যেকটা স্যার ২ ২ করে গুণ করে চলছে আর একবার প্লাস হচ্ছে, একবার মাইনাস হচ্ছে। একবার প্লাস হচ্ছে তার মানে মাইনাস হওয়ার কথা। কারণ যদি আমাদের কাছে প্রত্যেকটাই ২ দিয়ে ২ করে যদি বৃদ্ধি পায় এবং নিচেরগুলো খেয়াল রাখো কি রয়েছে? স্যার +1 -1 +1 -1 +1। দেখি মিলিয়ে দেখি লাস্ট অব্দি মিলছে কিনা। স্যার ৩৫ আর ২ এ গুণ করে কত? ৭০ আর ৭০ থেকে ১ বাদ দিয়ে কত? ৬৯। এবার দেখে নিব যে এটা মিলছে কিনা। ৬৯ এর সাথে ২ গুণ করা কত হয়ে যাবে? দেখো গুণ করে দেখো। ৬৯ এর সাথে ২ গুণ করে দেখো। ৯ ২ ১৮, ১৮ র ৮ হাতে থাকলো ১, ৬ ২ ১২, ১ এ ১৩ আর এটা +1 যোগ করে দেখো কত হয়ে যাবে? 139 দেখো মিলে গেল। তার মানে এই সিরিজটাতে যে আমরা এই জিনিসগুলো যেগুলো আমরা ধরেছিলাম এগুলো কি হয়ে গেল? কারেক্ট হয়ে গেল। তার মানে 69 কোন অপশনে রয়েছে? 69 আমাদের অপশনে রয়েছে অপশন নম্বর বি। অপশন নম্বর বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে বুঝে নিলে যখনই দেখবে যে এরকম বৃদ্ধি পেয়েছে, একবারে অনেক কিছু বৃদ্ধি পেয়ে নিয়েছে সংখ্যা, তখনই খেয়াল রাখবে হয় স্কোয়ার না হলে আমাদের গুণ রয়েছে। তাহলে আজকে আমাদের প্র্যাকটিস সেট 13 এর আবারও বেস্ট 10 টা পিআইকিউ শেষ হলো, সম্পূর্ণ হলো। আবার তোমাদের সেট 14 এ আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং এই পিডিএফগুলো যেগুলো যেগুলো আমরা প্রিভিয়াস ইয়ার করাচ্ছি, ম্যাথ, রিজনিং এর যেগুলো করাচ্ছি সেগুলো কিন্তু কমপ্লিট করার পরে ক্লাস কিন্তু বেশিক্ষণও চলে না। ১০ টা কোশ্চেন করতে তোমাদের বুঝাতে করতে খুব জোর হলে ৩০ থেকে ৪০ মিনিটের ক্লাস হচ্ছে। এই ক্লাস করার পর তোমরা কিন্তু হাতের কাছে ২০ মিনিটের মতন রাখবে, যে ক্লাস সঙ্গে, সঙ্গে শেষ হওয়ার পর টেলিগ্রাম চ্যানেলে আমরা এই কি বলে পিডিএফগুলো দিয়ে দিই। এটার প্রিভিয়াস ইয়ারের যেগুলো ১০টা ১০টা করে কোশ্চেন সেগুলো তোমরা ডাউনলোড করে আবারও কিন্তু পুনরায় কিন্তু কি করবে? প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে কিন্তু তোমাদের হবে। শুধু আমরা খেটে যাচ্ছি আর তোমরা বসে থাকবে, সেটার দ্বারা কিন্তু হবে না। তাহলে তোমাদের আবারও সেট নম্বর 14 এ দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।